হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি। তোমাদের সাথে ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি। গরম ভাতের সঙ্গে এই বর্ষার দিনে, বৃষ্টির দিনে তো খেতে ইলিশ মাছ খুবই ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি ইলিশ মাছ ভালো করে কেটে নিয়েছি। আর ইলিশ মাছটা কাটার পর যেহেতু ধোয়া হয় না, গোটাই ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তারপরে বেগুনগুলো লম্বা লম্বা একটু মোটা করে কেটেছি, দেখতেই পাচ্ছ। আর এতে লাগবে হচ্ছে সর্ষে বাটা আর চেরা কাঁচা লঙ্কা। আর যে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়েও দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তেলটা প্রায় গরম হয়ে এসছে। ওর মধ্যে যে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভেজে নেবো। আর বেগুনটা বেশি চাপা দিয়ে ভাজবো না বন্ধুরা, কারণ বেগুন যদি চাপা দিই তাহলে নরম হয়ে যাবে, তাহলে স্বাদ তরকারির সঙ্গে সেই স্বাদটা আসবে না। ওই জন্য দেখতে পাচ্ছেন নুন আর হলুদ দিয়ে বেগুনটা চাপা না দিয়ে এমনি নর্মালভাবে, মানে এমনি আঁচে একটু লাল লাল করে ভেজে, অতিরিক্ত আবার জোরে আঁচে ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে। লো থেকে মিডিয়ামে আঁচের মধ্যে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ দেখো আমি কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলোকে। আর বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেবো। তারপর দেখতে পাচ্ছ সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষের মধ্যে অল্প নুন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে গুলে নেবো। তাহলে যখন কড়াইতে সর্ষের বাটাটা দেবে, অনেকের যাতে সর্ষে রান্না করলে তেতো হয়ে যায়, তাহলে আর এই প্রসেসটা ইউজ করলে তাহলে আর সর্ষেটা তেতো হবে না। আর দেখতেই পাচ্ছ কড়াই ওই তেলের মধ্যে যেতে বেগুন ভেজে ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, আর দিয়ে দেবো হচ্ছে কটা চেরা কাঁচা লঙ্কা। তাহলে আর এই সময় গ্যাসটা একদম আস্তে রাখবে বন্ধুরা, জোরে যেন না থাকে। তার মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, তাহলে তেলের হিটটা অনেকটাই কমে আসবে দেওয়ার পর। তারপরে সর্ষে বাটাটা দিলে আর তোমার সর্ষে বাটার যে কোনো রেসিপি রান্না করো না কেন তাহলে আর তেতো হবে না। তারপরে দেখতে পাচ্ছি যে আমি নুন দিয়ে প্রথমে সর্ষেটা গুলে নিয়েছিলাম বলে এরপর আর নুন দেবো না। ওদিকে বেগুনটা নুন হলুদ দিয়ে ভাজা, দিয়ে দেবো হচ্ছে অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে সর্ষেটা ঝোলটা ভালো মতন করে ফুটে উঠলে ওর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছি আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কাঁচা ইলিশ ইউজ করবো। ইলিশ মাছটা দেখতে পাচ্ছি আমি ভাজিনি, কাঁচা ইলিশ ইউজ করবো, তাহলে কী হবে ইলিশ মাছের স্বাদটা খুব ভালো উঠবে বন্ধুরা। দেখতে পাচ্ছি আমার ঝোলটা ফুটে গেছে, ওর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এক করে ওর মধ্যে ইলিশ মাছগুলো সব কটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ ইলিশ মাছগুলো দিয়ে গ্যাসটা লো থেকে আর মিডিয়ামের মধ্যে একদম রেখে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেবো, যাতে ইলিশ মাছগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ এবারে ইলিশ মাছগুলো আমি একটুখানি হালকা চাপা দিয়ে দেবো। ঢাকনাগুলো দেখতেই পাচ্ছ, দেখো ইলিশ মাছটা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এর মধ্যে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলো ভালো করে সর্ষের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আর ইলিশের সঙ্গে বেগুন তো সত্যি খেতে অসাধারণ লাগে। ইলিশ বেগুনের রেসিপি একটা আলাদাই স্বাদ লাগে বন্ধুরা, এটা একটু অন্যরকম। দেখতেই পাচ্ছ আর খুব বেশি এই সময় আঁচটা জোরে দেবে না বন্ধুরা, তাহলে কী হবে বেগুনগুলো একদম ঘেটে যাবে, পুরো ঘাঁটা ঘাঁটা মতন হয়ে যাবে। ওই জন্য গ্যাসটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে খানিকক্ষণ একটু চাপা দিয়ে দেবে। ঢাকনা করে দেখতেই পাচ্ছ আমার ঝোল অনেকটাই কমে গেছে। আর দেখো পুরো বেগুনগুলো অনেকটা নরম হয়ে গেছে, এর বেশি আর ফোটাবো না। নামানোর আগে এর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো ওপর থেকে। ইলিশ মাছ রান্না করলে যে সর্ষের রেসিপিতে সর্ষের তেল না ছোঁয়া তার জন্য স্বাদটাই আসে না। দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দেওয়ার পর এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে খানিকক্ষণ একটুখানি স্ট্যান্ডিং টাইম দেবো, চাপা দিয়ে রাখবো। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের বেগুন ইলিশের ঝাল আমাদের রেডি অ্যান্ড সার্ভ। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে। দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো রেখো, টাটা, বাই বাই।